আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে হার্টের উপর প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। এটা হার্টের উপরের প্রেজেন্টেশনের তৃতীয় পর্ব। আমরা অবজেক্টিভটা সেট করে নেই। এই পর্বে আমরা ভাস্কুলার সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট ডিসকাস করব, লিম্ফেটিক ড্রেনেজ ডিসকাস করব এবং রেডিওলজিক্যাল অ্যানাটমি এখানে ইনক্লুড করা হবে এবং প্রত্যেকটা পর্যায়ে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করব। হার্ট রাইট এবং লেফট করোনারি আর্টারি দিয়ে সাপ্লাই হয়। এরা উভয়ে অ্যাসেন্ডিং আউটার প্রথম ব্রাঞ্চ এবং এদের নামকরণ করোনারি আর্টারি করা হয়েছে কারণ এরা করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট। আমরা যখন ভাস্কুলার সাপ্লাইয়ের কাস্ট বানাই, আর্টেরিয়াল প্যাটার্ন দেখি, তখন এটা কিছুটা মুকুটের মতো মনে হয়, এই জন্য এটাকে করোনারি আর্টারি বলা হয়। করোনারি সাইনাস হচ্ছে অ্যাসেন্ডিং আউটার প্রত্যেকটা শুরুতে যে ভালভগুলো থাকে তার বিপরীতে ডাইলেটেশন থাকে। এই ডাইলেটেশনগুলোকে করোনারি সাইনাস বলি। এখন ডেভেলপমেন্টালি যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং আওরটা। আমরা এই দুটো পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওরটাটা একটা টিউব থেকে ডেভেলপ করেছিলাম, একটা সেপ্টাম এই দুটোকে সেপারেট করে এবং টুইস্টিং হয়। এর ফলে ভালভগুলো দুইটা 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 করে সাজিয়ে যায়। পালমোনারি ট্রাঙ্ক সামনের দিকে থাকায় সামনে দুটো ভালভ পড়ে, রাইট অ্যান্ড লেফট। এর পিছনে তৃতীয় ভালভটা সুদূর পিছনে থাকে। অ্যাওরটাটার পিছনে দুটো থাকে, রাইট অ্যান্ড লেফট, সুতরাং সামনে একটা থাকে। তাহলে পালমোনারি ট্রাঙ্কের পিছনেরটা এবং অ্যাওরটার সামনেরটা এক লেভেলে থাকে, ফলে দুটো 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 ৩ দুগুণ ৬টা হয়। তাহলে অ্যাওরটার সামনের দিকে সাইনাস আছে, ভালভও আছে, কিন্তু পালমোনারি ট্রাঙ্কের সামনে দুটো ভালভ আর পিছনে আবার একটা ভালভ। এই সুতরাং আমরা অ্যাওরটাতে ভালভ পেলাম, অ্যান্টেরিয়র পস্টেরিয়র হচ্ছে লেফট আর রাইট, এবং একইভাবে অ্যান্টেরিয়রলি একটা সাইনাস থাকে এবং পিছনে দুটো সাইনাস থাকে, রাইট এবং লেফট। তাহলে করোনারি সাইনাসটা অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে ওঠে, এখানে লেবেলিং দেখা যাচ্ছে। এর অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে এই যে দেখা যাচ্ছে, ওঠার পরে এই ছবিতে দেখেন রাইট অরিকল দেখানো হচ্ছে এবং ওই পাশে পালমোনারি ট্রাঙ্ক দেখানো হচ্ছে। ওঠার পরে এই দুটোর মধ্যে যে জায়গাটুকু আছে সেটা দিয়ে এসে সে এই প্রথম আর্টারিটা এসে এই জায়গাটাতে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে গ্রুভ আছে সেখানে পড়ে। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে দিয়ে এসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের মধ্যে থেকে এটা নিচের দিকে নামতে থাকে। এই যে এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ। এখন এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে সোজা নিচের দিকে নামতে থাকে কতদূর পর্যন্ত? অ্যাকিউট বর্ডার পর্যন্ত। এই যে আর্টারিটা দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে অ্যাকিউট বর্ডার হার্ট। তাহলে অ্যাকিউট বর্ডারকে সে হুক করে ইনফেরিয়র সারফেসে যায় এবং সোজা আগাতে থাকে। এই ইনফেরিয়র সারফেসে আসার পরে এটা ইনফেরিয়র সারফেসে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ থাকে, সেইটার সাথে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভটা যেখানে লাগে সেটাকে বলা হয় ক্র্যাকস অফ দ্য হার্ট। এই যে পোস্টেরিয়র, এটা হলো ক্র্যাকস অফ দ্য হার্ট। এই রাইট করোনারি আর্টারিটা সাধারণত এই ক্র্যাকস অফ দ্য হার্ট ক্রস করে যাওয়ার পর অপোজিট সাইডের করসপন্ডিং আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। রাইট করোনারি আর্টারিটা আপনার দেখেন ক্র্যাকস অফ দ্য হার্ট আমরা ডিসকাস করলাম। এটা জাংশন হচ্ছে পস্টেরিয়র সারফেসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ এবং পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের জাংশন। এর একটু অতিক্রম করে বামের দিকে যেয়ে ওটা অ্যানাস্টোমোসিস করে। করসপন্ডিং ব্রাঞ্চ হচ্ছে লেফট সাইডে, সেটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি। দেখা যাচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি এবং এই যে অ্যানাস্টোমেটিক পয়েন্ট বামের ফিগারে রাউন্ড করে দেখানো হয়েছে। এখন ব্রাঞ্চগুলো আমরা ফিগারে বুঝতে চেষ্টা করি। এই আর সি এ মানে রাইট করোনারি আর্টারি লেবেল করা হয়েছে। তারপর থেকে আমরা আর্টারিগুলো কনাস আর্টারি হচ্ছে এস এ নোডে যায়, দেন হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাট্রিয়াল আর্টারিজ হবে, কারণ একের অধিক আর্টারি থাকে।
এরা সব অ্যান্টিরিয়র ওয়ালে যায়, রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে যায়। অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার আর্টারিজ, অনেকগুলো আর্টারি হয় এবং একাধিক আর্টারি, এবং এরা অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রাইট ভেন্ট্রিকুলে যায়। এরপরে মার্জিনাল আর্টারি, যেটা হচ্ছে অ্যাকিউট মার্জিনটাকে ফলো করে অ্যাপেক্সের কাছাকাছি চলে যায়। এরপরে পিছনের ওয়ালে দেখা যায় যে এই যে হুক করে করোনারি আর্টারি পিছনের ওয়ালে চলে গেল, যাওয়ার পরে ভেন্ট্রিকুলার পিছনের ওয়ালে দেয়, এটাও রাইট ভেন্ট্রিকুলার পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চেস হয়। এরপরে সে একটা বড় ব্রাঞ্চ দেয়, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এবং আর এই আর্টারিটা কন্টিনিউ করতে থাকে টু ক্র্যাকস অফ দ্য হার্ট ক্রস করে অ্যানাস্টোমোসিস করার জন্য। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কেল বা গ্রুভে থাকে। রাইট করোনারি আর্টারি, তাহলে ব্রাঞ্চ দেখলে আমরা বুঝতে পারছি যে এটা রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দেয়। এই যে গ্রিনিশ শেড করে দিলাম রাইট ফিগারটাতে। এরপরে দেখেন ভেন্ট্রিকুলার ব্রাঞ্চগুলো দেয় রাইট ভেন্ট্রিকলসকে দেয়, এবং রাইট ভেন্ট্রিকুলার স্টার্নোকস্টাল সারফেস এবং এর পিছনের সারফেসেও যায়। স্টার্নোকস্টাল সারফেসে পুরোটা দেয় না, কিন্তু পিছনের সারফেস পুরোটা যায়। তাহলে রাইট ভেন্ট্রিকুলার মোস্ট অফ দ্য এরিয়ায় এ কাভার করছে, এবং এটা ইন্টারভেন্ট্রিকুলার পোস্টের যেটা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে ওটা ক্রস করে চলে যায় বলে কিছুটা অল্প একটু লেফট ভেন্ট্রিকলকেও সাপ্লাই দেয়। এরপরে দেখেন ফিগারে আপনি এই যে সেকশন ফিগারটাতে অ্যারোগুলো দেখা যাচ্ছে, সেপ্টামের পোস্টেরিয়র 1/3কে সাপ্লাই দিয়ে থাকে রাইট করোনারি আর্টারি। তাহলে ওই কোনাস আর্টারি যেটা দেখেছি ওটা দিয়ে এসএ নোটকে সাপ্লাই দেয়, এবং এই নিচের দিকে এভি নোটকেও এই রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিয়ে থাকে। লেফট করোনারি আর্টারিটা অপেক্ষাকৃত ওয়াইড হয় এবং শর্টার হয় দেন রাইট করোনারি আর্টারি। এটা উঠবে হচ্ছে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক। আমরা দেখেছিলাম যে পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস দুটো আছে, লেফট আর রাইট। লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে ওঠে, যেটা আমি এখানে লেবেল করে দেখাচ্ছি। এই ওঠাটাকে আমি অ্যারো দিয়ে দেখালাম লেফট ফিগারে। এই ওঠার পরে ওই একইভাবে দুটো স্ট্রাকচার দেখেন লেফট অরিকল এবং পালমোনারি ট্রাঙ্কের ভিতর দিয়ে আগাতে থাকে। এই লেফট অরিকল এবং লেফট পালমোনারি ট্রাঙ্কের মধ্যে দিয়ে এটা বেরিয়ে এসে যখনই করোনারি সাইনাস সালকাসে আসে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে আসে, তখনই ও ডিভাইড করে দুই ভাগে। লেফটটা সার্কমফ্লেক্স হয় এবং অ্যান্টেরিয়রলি আসে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। এই দুটো ব্রাঞ্চে বিভক্ত হয়, সুতরাং এর কোর্সটা খুবই শর্ট। এই যে অ্যারো, লাল অ্যারো দিয়ে দেখানো হলো শুধুমাত্র পালমোনারি ট্রাঙ্ক এবং লেফট অরিকলের ভিতরে এই জায়গাটুকুর মধ্যে দিয়ে আগায়, এবং লেফট পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে আসা মাত্রই ও ডিভিশনটা হয়ে যায়। এখানে দেখেন সার্কমফ্লেক্স ব্রাঞ্চটা দেওয়া হলো, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা দেখানো হলো। তাহলে ব্রাঞ্চগুলো যদি আপনি খেয়াল করেন এটা খুব শর্ট, সুতরাং এই সামনের দিকে অ্যান্টেরিয়র অ্যাট্রিয়াল র্যামাই হয়, যেটা লেফট অ্যাট্রিয়ামকে দেয়। এই অ্যান্টেরিয়র অ্যাট্রিয়াল র্যামাইগুলো কিন্তু সার্কমফ্লেক্স থেকে বেশি আসে। আর দ্বিতীয়টা হচ্ছে কখনো কখনো সাইনো অ্যাট্রিয়াল আর্টারি উঠে, যেটা এসএ নোটকে সাপ্লাই দেয়। এসএ নোট কিন্তু আমরা দেখলাম রাইট করোনারি আর্টারি দিয়েই মেনলি সাপ্লাইড হয়। তাহলে এরপরে ও দুটো টার্মিনাল ব্রাঞ্চ করে, একটা হচ্ছে সার্কমফ্লেক্স আর্টারি এবং অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে লেফট করোনারি আর্টারিটা খুবই শর্ট এবং ব্রাঞ্চের পরিমাণও খুব কম। লেফট করোনারি আর্টারি টোটাল এই ব্রাঞ্চগুলো দিয়ে কোন জায়গাটুকু ডিস্ট্রিবিউট করে, তাহলে দেখেন ওই যে আমি শেড করছি লেফট সাইডে কিন্তু লেফট অ্যাট্রিয়ামটা আছে, সুতরাং লেফট অ্যাট্রিয়ামটাকে সাপ্লাই দেয় এবং মোস্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়। আপনি এখানে দেখেন রেডিস স্ট্যান্ড সেকশনটাতে আপনার রেডিস অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এই অ্যান্ট্রি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ থেকে পুরা লেফট ভেন্ট্রিকুলার যায়, কিন্তু পোস্টো ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের কাছে ও সাপ্লাই দেয় না। তাহলে রাইট ভেন্ট্রিকুলার এই অ্যান্ট্রিও ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেহেতু হয়, সুতরাং এই রাইট ভেন্ট্রিকুলার ওয়াল যেটা অ্যান্ট্রিও ভেন্ট্রিকুলার ওয়ালের কাছাকাছি অ্যান্ট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের কাছে থাকে, যেমন শেড করে দিলাম অ্যান্ট্রোসার, এই জায়গাটুকু কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ও এই আর্টারিটা সাপ্লাই দেয়। এছাড়া ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের 2/3 কিন্তু অ্যান্ট্রিও 2/3 সাপ্লাই দেয়, অল্প জায়গা হচ্ছে রাইট করোনারি আর্টারি দ্বারা সাপ্লাই করে।
এভি বান্ডেলকে এ সাপ্লাই দেয়, কিন্তু রেয়ারলি এসএ নোডকে সাপ্লাই দিয়ে থাকে। এসএ নোড কিন্তু মেইনলি আমরা দেখলাম যে রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পায়। এছাড়া একটা সেপারেট কখনো কখনো আর্টারি অ্যাওরটিক সাইনাস থেকে উঠে, অ্যান্টেরিয়টিক সাইনাস থেকে উঠে সরাসরি সাপ্লাই দিয়ে থাকে। এবং কখনো কখনো, যদিও রেয়ার, লেফট করোনারি আর্টারি থেকে এসএ নোডের জন্য আর্টারি সাপ্লাই এসে থাকে। এখানে দেখেন আমি ওয়ালের ছবি দিয়েছি। নিচের দিকে হচ্ছে বাহির এবং উপরের দিকে হচ্ছে ভিতরের অংশ। তাহলে এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম হলো, তারপরে মায়োকার্ডিয়াম, এবং পরের অংশ এপিকার্ডিয়াম। বড় বড় আর করোনারি আর্টারির বড় বড় ব্রাঞ্চগুলো কিন্তু এপিকার্ডিয়ামের কাছাকাছি থাকে এবং জাস্ট এপিকার্ডিয়ামের নিচে থাকে। তাহলে এই সাব এপিকার্ডিয়াল পজিশন থাকে বড় বড় ব্রাঞ্চগুলো, এবং এরা ছোট ছোট যে ব্রাঞ্চ তৈরি করে ক্যাপিলারি স্তরে, এরা মেইনলি কিন্তু আউটার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়ামে থাকে। তাহলে ইনার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়ামে কম সাপ্লাই আসে বাই করোনারি আর্টারিজ। তাহলে এই ইনার পার্টটা কিন্তু ব্লাড থেকে সরাসরি অক্সিজেন এবং নিউট্রিশনসগুলো পেয়ে থাকে বাই ডিফিউশন। এই জায়গাটা আমরা খেয়াল করব ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকার সময়। ডমিনেন্সি নির্ধারণ হয় এই করোনারি আর্টারির পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি অ্যাকচুয়ালি কার ব্রাঞ্চ। তাহলে সাধারণত আমরা পাই যে আমরা যেটা রাইট সাইডে সবুজ স্ট্যান্ড হার্ট দেখাচ্ছি, সেটা সেটাই বেশিরভাগ ক্ষেত্রে যে রাইট করোনারি আর্টারি থেকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা ওঠে। সুতরাং এই হার্টকে আমরা রাইট ডমিনেন্ট পেয়ে থাকি। এর সেকশন যদি নেই, এই সেকশনটা এখানে আমার দেখানো হয়েছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এপি দিয়ে মিন করা হয়েছে, রাইট লেফট আর এল দিয়ে মিন করা হয়েছে। এখন এখানে দেখেন যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটাতে যদি এই পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার আর্টারিটা ওঠে, তাহলে টোটাল আর্টারি সাপ্লাইটা আমরা যেভাবে ডিসকাস করেছি সেইভাবে হতে থাকে ডিস্ট্রিবিউট। এই যে পোস্টেরিয়র যদি এই লাল স্ট্যান্ড এরিয়ার হার্টের মতো হয়, যে সার্কমফ্লেক্স থেকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা ওঠে, তখন কি অবস্থা দাঁড়ায়? তাহলে এটাকে আমরা বলবো লেফট ডমিন্যান্ট কন্ডিশন। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা এই লেফট করোনারি আর্টারির হওয়ার ফলে এর আর্টারি সাপ্লাইয়ের একটু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাইট ডমিন্যান্ট পাই, এবং যার সাপ্লাই আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। আমরা এইবার লেফট ডমিনেন্ট হলে কি অবস্থা দেখায়। এই যে রাইট সাইডের যে নিচের যে ছবিটা আছে, এটা হচ্ছে রাইট ডমিনেন্টের। তাহলে এখন চেঞ্জটা কতটুকু আসে সেটা আমরা বুঝতে চেষ্টা করি। যেমন আমরা অ্যারো দেখছি যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা এই অ্যারো এরিয়াটুকু সাপ্লাই দেবে। তার মানে ওই যে পোস্টেরিয়র 1/3 অফ দ্য সেপ্টাম, তারপরে এই যে আমি বলছিলাম যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কাছে যে ভেন্ট্রিকুলার ওয়াল আছে, সে পুরাটাই কিন্তু এখন লেফট করোনারি আর্টারি সাপ্লাই দেবে। তাহলে এখন দেখেন এই যে আমি ডটেড লাইনটা দিলাম, তার ডান দিকে যে অংশটুকু আছে সেটা শুধুমাত্র রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে। লেফট করোনারি আর্টারিকে তখন অনেকটা সাপ্লাই দিতে হয়। ফলে লেফট ডমিনেন্ট কন্ডিশনে লেফট করোনারি আর্টারিতে আর্টারির উপর যে ডিমান্ডটা, মায়োকার্ডিয়াল যে ডিমান্ড থাকে অক্সিজেন নিউট্রিশনে, সে ডিমান্ডটা অনেক বেশি থাকে। ফলে এদের ভাস্কুলার ডিজিজ বেশি হয়, এবং এই ধরনের মানুষ যাদের লেফট ডমিনেন্ট করোনারি আর্টেরিয়াল সার্কুলেশন থাকে, তাদের মৃত্যুর হারটা একটু আর্লি হয়, তাদের লাইফ এক্সপেক্টেন্সি কমে যায়। এখানে দেখতে পাচ্ছেন দুটো আর্টারি দেখানো হয়েছে, ডানে একটা বামে একটা। এরা নিজস্ব এরিয়া সাপ্লাই আছে, এবং এই দুটো আর্টারি একটা ট্রান্সভার্স আর্টারিতে যুক্ত আছে, অ্যানাস্টোমোসিস আছে। এখন যদি এই ব্লকটা হয়, এরকম একটা আর্টারি যদি ব্লক হয়, তাহলে দেখা যায় অপর আর্টারিটা একে সাপ্লাই দেয় এবং টিস্যুর কোনো ড্যামেজ হয় না। এটাকে বলা হয় কোল্যাটারাল সার্কুলেশন, এটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। এরা এন্ড আর্টারি নয়। কিন্তু এরা যদি এরকম হয় যে দুটো আর্টারি আলাদা এবং নিজস্ব এরিয়া সাপ্লাই দেয়, তাহলে এদেরকে বলা হবে এন্ড আর্টারি। তাহলে এই এরিয়াটা এবং এই ডান দিকের এবং বাম দিকের এরিয়াটা একাই তাকে সাপ্লাই দিতে হয়। এরা যদি একটা ব্লক হয়, তাহলে ওর সাপ্লাই এরিয়াটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে এমন যদি হয় যে কানেকশন আছে বাট ইনসাফিসিয়েন্ট, ফলে এরা এই কানেকশন দিয়ে তাকে সাফিসিয়েন্ট সাপ্লাই দিতে পারে না, যা দিয়ে
এই ব্লক অবস্থাটাকে ওভারকাম করতে পারে। তাহলে প্রথমটা আমরা বলি ট্রু এন্ড আর্টারি, এবং এই কন্ডিশনটা যেখানে অ্যানাস্টোমোসিস আছে বাট সাফিসিয়েন্ট নয় বলে ডিমান্ডটা পূরণ করতে পারে না, এই কন্ডিশনটাকে বলি আমরা ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে হার্টে আমরা ফাংশনাল এন্ড আর্টারি পাই, কারণ দেখেছি আমরা ক্র্যাশ অফ দ্য হার্টের পরে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারির অ্যানাস্টোমোসিস হয়। এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি একেবারে ইনফেরিয়র সারফেস পর্যন্ত যায়, যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা একটু বড়, অ্যাপেক্সটা পুরাই সাপ্লাই দেয় সে, কিন্তু এই অ্যানাস্টোমোসিসটা সাফিসিয়েন্ট নয়, সেই জন্য এটাকে বলা হয় ফাংশনাল এন্ড আর্টারি। যে ব্লক হয়ে গেলে এ সাপ্লাই করতে পারে না। যেমন ধরুন অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা যদি ব্লক হয়, তাহলে যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র মধ্যে কিন্তু অ্যানাস্টোমোসিস আছে, যেমন এই কাস্টের প্রিপারেশনটাতে দেখানো যাচ্ছে, এদের অ্যানাস্টোমোসিস আছে, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, ফলে নেক্রোসিসও হয়ে যায়। সেই জন্যই করোনারি সার্কুলেশনটাকে বলা হয় ফাংশনাল এন্ড আর্টারি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছি যে এন্ডোকার্ডিয়ামের দিকে আর্টারিগুলো, যেমন করোনারি আর্টারিগুলো কম আসে। এপিকার্ডিয়াম মানে বাহিরের দিকেই সাপ্লাইটা বেশি থাকে, এবং মায়োকার্ডিয়ামের বাহিরের অংশ বেশি পারফিউশন পেয়ে থাকে, সাপ্লাই পায়, এই এটা সাপ্লাই নেচারের কারণে। আর ভিতরের অংশটুকু একে ডিপেন্ড করতে হয় ব্লাড থেকে সরাসরি ডিফিউশনের মাধ্যমে এন্ডোকার্ডিয়াম দিয়ে। সুতরাং কোনো কারণে যদি বাহিরের সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, মানে করোনারি আর্টারিয়াল ব্লক হয়, তাহলে দেখা যায় যে এই সাফিসিয়েন্ট নিউট্রিশন পেরিফেরি মানে ইনার পার্টটা কম পায়, ফলে পচনটা কিন্তু ইনার পার্ট থেকে প্রথম শুরু হয়, যে ডিস্টাল পার্ট থেকে প্রথম শুরু হয় বাহিরের ইনার পার্ট থেকে, এবং আস্তে আস্তে এপিকার্ডিয়ামের দিকে ছড়াতে থাকে। ভেনাস ড্রেনেজ, যে হার্টের ভেন সাধারণত একটা বড় ভেন দিয়ে ড্রেন হয়, সব ছোট ছোট ভেনগুলো করোনারি সাইনাসে ওপেন করে, এবং এখানে লেভেল দেখানো হয়েছে করোনারি সাইনাস প্রধান ভেন হার্টের, এবং এ রাইট অ্যাট্রিয়ামে যে শেষ হয়। আর যেগুলো স্মল ভেনগুলো থাকে, এই যে যেমন একটা দেখানো হয়েছে রাইট অ্যাট্রিয়ামে ওপেন করছে, সেরকম প্রধানত এই ছোট্ট ছোট ভেনগুলো ডাইরেক্টলি রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। এখন আমরা বুঝতে চেষ্টা করব কি কি ভেইন আছে। তাহলে এটা করোনারি সাইনাস, তাহলে এই হার্টের মেইন ভেনটা হচ্ছে করোনারি সাইনাস। এটা খুব ওয়াইড একটা চ্যানেল, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের পস্টেরিয়র পার্টে এটা থাকে, এটা দেখা যায়। ফর্ম হয় দুটো বড় বড় ভেন নিয়ে, একটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন এবং লেফট মার্জিনাল ভেন, এই দুটো জোড়া লেগে লেফট ফ্রন্টে পোস্টেরিয়র সারফেসে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ আছে তার লেফট এন্ডে এরা জোড়া লাগে, জোড়া লেগে করোনারি সাইনাস হয়। তাহলে এই করোনারি সাইনাসটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের লেফট প্রান্তে তৈরি হয়ে এরা ডান দিকে যেতে থাকে পোস্টেরিয়র সারফেস অফ হার্ট দিয়ে, এবং এই বাম থেকে পুরা ডানে এসে ক্রাক্স অফ দ্য হার্টের কাছাকাছি এসে ওটা ওপেন করে রাইট অ্যাট্রিয়াম। তাহলে কি কি ট্রিবিউটারি এখানে হয় আমরা একে একে লেবেল করে বুঝতে চেষ্টা করি। যে এটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেন, অলরেডি দেখিয়েছি। এটা হচ্ছে মিড কার্ডিয়াক ভেন, যেটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে, এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ফলো করে ডান দিক থেকে আসে হচ্ছে স্মল কার্ডিয়াক ভেন। আর লেফট মার্জিনাল ভেনটা অ্যাকিউট মার্জিনের কাছাকাছি দিয়ে এসে এই গ্রেট কার্ডিয়াক ভেনের সাথে যুক্ত হয়ে করোনারি সাইনাসটা তৈরি করে, এবং বাকিগুলো এখানে এসে পড়ে। যেমন আর একটা ভেন হচ্ছে অবলিক ভেইন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম, এটাও এসে করোনারি সাইনাসে পড়ে। তাহলে করোনারি সাইনাসটা ওপেন করছে ডাইরেক্টলি ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। ওপেনিংটা আমরা ইনসাইডে বুঝতে চেষ্টা করি। তাহলে এটা ওপেন করে, আমরা এই যে এখানে দেখছি যে ইনফেরিয়র ভেনা ক্যাভার একটা ওপেনিং দেখানো হয়েছে, এই ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং এর এই যে কাস্পটা দেখা যাচ্ছে, এই কাস্পের মধ্যে এটা এই দুই মধ্যে যে জায়গাটুকু আছে সেই জায়গাটাতে ওপেন করে। তাহলে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং এর মাঝখানে করোনারি সাইনাসের ওপেনিং পাওয়া যায়। ছোট্ট ছোট্ট কিছু ভেইন আছে যারা ডাইরেক্টলি ওপেন করে ইনটু রাইট অ্যাট্রিয়াম। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন, এটা একটা নয় কয়েকটা ভেন হয় ডাইরেক্টলি ওপেন করে ভেন্ট্রিকুলার ওয়াল থেকে রাইট অ্যাট্রিয়ামে যে। এটা দেখছেন রাইট মার্জিনাল ভেন, এটা ওই আমরা দেখেছি করোনারি সাইনাসে ওপেন করতে পারে অথবা ডাইরেক্টলি রাইট অ্যাট্রিয়ামে ওপেন করতে পারে।
আরও কিছু ছোট্ট ছোট্ট ভেন তৈরি হয়, এরা খুবই ছোট এবং এদেরকে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়। এরা যে কোনো চেম্বারেই ওপেন করতে পারে, এই 4টা চেম্বারের যে কোনোটাতেই ওপেন করতে পারে। লিম্ফেটিক ড্রেনেজের আমরা জানি যে লিম্ফেটিক ক্যাপিলারি তৈরি হয়। এরা হলো বাহিরের দিকের, মানে এপিকার্ডিয়ামের নিচে সাব এপিকার্ডিয়াল অংশে অথবা এন্ডোকার্ডিয়ামের নিচে সাব এন্ডোকার্ডিয়াল এরিয়াতে প্লেক্সাস বানায় এবং মায়োকার্ডিয়ামের ভিতরে প্লেক্সাস বানায়। এরা জোড়া লাগতে থাকে, জোড়া লেগে লেগে ছোট ছোট ট্রাঙ্ক তৈরি হয় এবং এরা সাধারণত অ্যান্ট্রি ইন্টারভেন্ট্রিকুলার দিকে যায়। এই এরপরে তারা বড় ট্রাঙ্ক তৈরি করে যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ ফলো করে এসে ওরা লিম্ফ নোডে ওপেন করে। এরা দুই জায়গায় ওপেন করতে পারে, লিম্ফ নোডে যেতে পারে অথবা ডাইরেক্টলি এই ট্রাঙ্কগুলো যে থোরাসিক ডাক্টে ওপেন করতে পারে। লিম্ফ নোডটা হলে ট্র্যাকিও ব্রঙ্কিয়াল যে এই লিম্ফ নোডগুলো আশেপাশের আছে রুট অফ দ্য লাংয়ের সাইডে, এইগুলোতেই হার্টের লিম্ফ এসে ওপেন করে। ইনারভেশন নার্ভ সাপ্লাই এ প্রধানত কার্ডিয়াক অটোনমিক প্লেক্সাস থেকে পায়, যেটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টার সামনে সারাউন্ডে থাকে। এরা মিক্সড টাইপ, প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক থাকে। ফাইবার্সগুলো এই প্লেক্সাস থেকে করোনারি ভেসেলস ফলো করে হার্টে যায় এবং ভেসেলসগুলো দিয়ে ডিস্ট্রিবিউট হতে থাকে ওয়ালে। এটা সাধারণত ইনফ্লুয়েন্স করে এসএ নোডকে, এই নার্ভ সাপ্লাইটা। সিম্প্যাথেটিক যে ইনারভেশন সেটা আসে 5 থেকে 6 নম্বর থোরাসিক সেগমেন্ট থেকে, 5 এবং 6 থেকে থোরাসিক নার্ভ থেকে আসে এবং পোস্ট গ্যান্ডিওলি ফাইবারগুলো সিম্প্যাথেটিক ট্রাঙ্কে সার্ভাইকাল এবং সুপিরিয়র থোরাসিক গ্যাংলিয়নে থেকে ওঠে এবং হার্টে ডিস্ট্রিবিউট। সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি করা হয় তাহলে হার্ট রেট বাড়ে, ইম্পালস কন্ট্রাকশন রেট বাড়ে এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। এর ফলে যে মায়োকার্ডিয়াল ডিমান্ডটা বাড়ে, করোনারি ব্লাড ভেসেল ডাইলেট করে সেই ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করে। সেন্সরি সাপ্লাই কিন্তু সিম্প্যাথেটিকটাকেই ফলো করে এবং এই পাথওয়ে দিয়ে দেখা যায় যে ডিস্ট্রিবিউট হয় থোরাসিক ওয়াল এবং নেক, হাতের দিকেও যায়। তাহলে এরা কিন্তু ইনসেনসিটিভ টু টাচ, তারপরে কাট ইঞ্জুরি বা পেইন, এই ধরনের কোল্ড এই ধরনের থেকে আসে না, যে হিট এই ধরনের থেকে কোনো সেন্সেশন ইনিশিয়েট হয় না। তাহলে স্টিমুলেশন হয় পেনে কি দিয়ে, ইস্কেমিয়া দিয়ে। যদি অক্সিজেন সাপ্লাই কমে যায় মায়োকার্ডিয়ামে তাহলেই কিন্তু পেইন ফিল করবে এই রিসেপ্টর দিয়ে। এবং যদি মেটাবোলাইটসের পরিমাণ, যেমন মেটাবলিজমের ফলে যে কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে সেগুলো যদি অ্যাকুমুলেট করতে থাকে তাহলে কিন্তু পেন ইনিশিয়েট হয়। এই পেনটার নেচার হয় ডিসকমফোর্ট থেকে খুব সিভিয়ার ফর্মে, কিন্তু এটা পেনটা প্রেশারের মতো, চেপে ধরার মতো হয়, থোরাক্স থেকে চেপে ধরছে চারিদিক থেকে অথবা উপর থেকে প্রেশারের মতো মনে হয়। এরা তাহলে সেন্ট্রাল পার্ট লেফট সাইডে যায়, ডিস্ট্রিবিউশনটা এখানে দেখে দেওয়া হয়েছে এবং এই যে শোল্ডারে যেতে পারে, আর্মে যেতে পারে, নেকে যায়, জতে যায়, একেবারে লিটল ফিঙ্গার পর্যন্ত লেফট সাইডে চলে যেতে পারে পেইনটা। প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাস দিয়ে আসে এবং এটা সেকেন্ড অর্ডার নিউরনটা ইন্ট্রিনসিক গ্যাংলিয়ন, যেগুলো অ্যাট্রিয়াল ওয়ালে পাওয়া যায় এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে পাওয়া যায়, এইগুলো থেকে উঠে ও করোনারি আর্টারি ফলো করে এরা যায়। প্যারাসিম্প্যাথেটিক যদি আমরা স্টিমুলেট করি তাহলে স্লো করবে হার্ট রেট, রিডিউস করবে ফোর্স অফ কন্ট্রাকশন, করোনারি ব্লাড ভেসেলসকে কনস্ট্রিক্ট করে। এর ফলে এনার্জি সেভ হয়। এরা হলো ইনক্রিজ ডিমান্ডের মাঝখানে সময়টুকু প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেটেড থাকে টু কনজার্ভ সাম এনার্জি। রেডিওলজিক্যাল অ্যানাটমি ডিসকাস করি। রেডিওলজিক্যাল অ্যানাটমি মানে আমরা হার্ট শ্যাডোতে হার্টটা কিভাবে দেখি। তাহলে এখানে দেখেন এক্সরেটা দেখা যাচ্ছে, আমি ওরই একটা ডায়াগ্রাম নিয়ে এসেছি এই লেফট সাইডে এবং লেবেল করে যাচ্ছি। দেখেন রাইট অ্যাট্রিয়াম, নিচ থেকে রাইট ভেন্ট্রিকল, তারপরে কার্ডিয়াক অ্যাপেক্স দেখানো হয়েছে, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, পালমোনারি ট্রাঙ্ক, বাইফার্কেশন, অ্যাওর্টিক আর্চ, এটাকে নব বলা হয়, এবং বাম দিকে চলে যান সুপিরিয়র ভেনা কাভা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, এবং এই যে আবার নিচে চলে আসলে রাইট অ্যাট্রিয়াম দেখানো হয়েছে। তার মানে পেশেন্টটা আপনার ওই দিকে, আপনার ডান বাম কিন্তু উল্টে গেছে। তাহলে
এই আমরা এখানে দেখছি যে কার্ডিয়াক শ্যাডোটা আমি এক্স-রের উপরে ফেলেছি এবং এটাকে উপরে তুলে নিয়ে এসেছি। দেখেন এখন তাহলে বোঝা যাচ্ছে লেফট মার্জিনটা কে তৈরি করেছে, রাইট মার্জিন কে তৈরি করেছে এবং ইনফেরিয়র মার্জিন কে তৈরি করেছে, এই শ্যাডো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। লেফট মার্জিনটা তাহলে আপনি উপর থেকে যদি আসেন তাহলে অ্যাওরটিক নব দেখা যাচ্ছে, তারপরে পালমোনারি ট্রাঙ্ক দেখা যাচ্ছে, এরপরে লেফট ভেন্ট্রিকল দেখা যায়। আসলে লেফট ভেন্ট্রিকল আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে একটু অরিকল দেখা যায়, লেফট অরিকল। যদি রাইটের দিকে আসেন তাহলে দেখেন একেবারে ভেনা কাভা থেকে রাইট অ্যাট্রিয়াম হিসেবে একেবারে নিচের দিকে ইনফেরিয়র ভেনা কাভার একটু থাকতে পারে। আর ইনফেরিয়র বর্ডার দেখেন আপনার মেইনলি যে রাইট ভেন্ট্রিকল তৈরি করে অ্যাপেক্সের কাছে যে লেফট ভেন্ট্রিকল তৈরি করছে। আমরা এবার রিভাইজ যদি করি, দেখেন এক্স-রেটা কিন্তু আমাদের সামনে এরকমই আসে। তাহলে আমরা যখন দেখছি তাহলে পেশেন্টের লেফট সাইডটা আমাদের রাইট দিকে হচ্ছে এবং এই লেফট সাইডটা আসলে আমাদের লেফট হলেও পেশেন্টের ওটা রাইট। তাহলে আমরা লেফট বর্ডারটা কে কে তৈরি করছে, এই উপর থেকে যদি আসে বলে তাহলে অ্যারোটিক নব, পালমোনারি ট্রাঙ্কের এই জায়গাটাতে বলা হয় পালমোনারি কনাস, সমুদ্রের মতো একটু ভিতরে ঢুকে গেছে। তারপরে লেফট অ্যাট্রিয়াম থাকে, মানে ওটা একটু অরিকল বলে, তারপরে লেফট ভেন্ট্রিকল থাকে। ডান দিকে যদি আমরা, বাম দিকে যদি দেখি যেটা পেশেন্টের রাইট বর্ডার, সেটা হলো ভেনা কাভা আছে, সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, এবং ইনফিরিয়র ভেনা কাভাটা হিডেন থাকে। লিভিং অ্যানাটমি যেটা আমরা সারফেসে প্রজেক্ট করি, হার্টের বর্ডার্সগুলো কিভাবে আঁকা যায়, তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা দিব এটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট। এটা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকে, জাস্ট ইন্টারনাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। এই যে আমরা মিড ক্লাভিকুলার লাইন এঁকেছি, জাস্ট ইন্টারনালে আমরা এই বর্ডারটার এই জায়গাতে পয়েন্ট দিতে পারবো যে এই পয়েন্ট আসছে। তাহলে আমাদের এই পয়েন্টটা আমরা বললাম যে জাস্ট ইন্টারনাল টু দ্য মিড ক্লাভিকুলার। অনেক সময় অনেকে বলতে চেষ্টা করে মিড থেকে 9 সেন্টিমিটার টু দ্য লেফট। 9 সেন্টিমিটার একটা মেজারমেন্ট বললে সমস্যা হয়ে যায়। আপনি অ্যাডাল্টেই বলেছেন, তবুও অ্যাডাল্টের কিন্তু মেজারমেন্ট ভ্যারি করে। ধরেন একজন খুব লিন থিন পার্সন আর একজন খুব মোটা, দুজনের তো 9 হবে না। কিন্তু আপনি যদি মিড ক্লাভিকুলার লাইন দিয়ে বলেন তাহলে সবার জন্য ট্রু হবে। এটা কারোর জন্য 9 সেন্টিমিটার, কারো 8 সেন্টিমিটার, কারো 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা এইভাবেই বলার চেষ্টা করবো যে মিড ক্লাভিকুলার লাইনে জাস্ট ইন্টারনালে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে লেফট সাইডে অ্যাপেক্স থাকে। তাহলে আমি অ্যাপেক্সে একটা পয়েন্ট দিয়েছি। এবার নিচে থেকে দেখেন পয়েন্টটা উঠলো এবং থার্ড কস্টাল কার্টিলেজ ক্লোজ টু স্টারনামে আমি পয়েন্টটা দিয়েছি। এবার রাইট সাইডের দিচ্ছি হচ্ছে সিক্স কস্টাল কার্টিলেজ ক্লোজ টু দ্য স্টারনাম। তো দেখেন থার্ড এবং সিক্সটে রাইট বর্ডারটা হলো। এবার আমি উপরের আরেকটা নিচ্ছি, সেকেন্ড কস্টাল কার্টিলেজ ক্লোজ টু দ্য স্টারনাম। তাহলে দেখেন আপনি বর্ডারগুলো যদি যুক্ত করতে পারি, একেবারে ডানের উপরেরটা এ, অ্যাপেক্সটা বি, এটাকে বাম দিকেটা সি এবং উপরেরটা যদি ডি ধরি, তাহলে দেখেন এই আঁকালে সবগুলো বর্ডারকে একটু করে কনভেক্স করে দিলেই হার্টের শ্যাডোটা আসবে, যেটা আমরা উপরের থোরাসিক কেজের উপরে দেখিয়েছি যে এ বি সি ডি করে যোগ করে দিলে পুরো হার্টটা পাওয়া যাবে। তাহলে আপনি যদি শুধু লেফট বর্ডার আঁকতে চান তাহলে ওই বাম দিকের ওই দুটো পয়েন্ট নিলেই হবে। ইনফেরিয়র বর্ডার বললে এই নিচের দিকে নেওয়া যাবে এবং ইনফেরিয়র বর্ডারটা এই ইয়ে ক্রস করে, বডি অফ দ্য স্টার্নাম আর জিফি প্রসেসে জিফি স্টার্নাল জয়েন্টটা ক্রস করে। এভাবে কিন্তু আমরা এই আমরা কোথায় স্টেথোস্কোপ বসাবো সেই পয়েন্টসগুলো ফিক্স করতে পারি। যেমন ধরেন অ্যাওরটিক ভালভ দিয়ে আমরা যে ব্লাডটা যাচ্ছে তার সাউন্ডটা যদি আমরা একটু শুনতে চাই, তাহলে আমরা স্টেথোস্কোপটা বসাই হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের ক্লোজ টু দ্য স্টারনাম। তাহলে এইভাবে এই পয়েন্টসগুলোকে আমরা বিভিন্ন জায়গার থোরাসিক ওয়ালে রিব কাউন্ট ইন্টারকস্টাল স্পেস দিয়ে বুঝতে চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার